নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন? আশা করি ভালো আছেন। এমএস লাইফস্টাইলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এটা হলো ষষ্ঠীর ব্লগ। তো সকালবেলায় বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। তো ওইখানে যাবার এবারে ষষ্ঠীতে একদমই ইচ্ছা ছিল না, কিন্তু বোনেরও হঠাৎ শরীর খারাপ, তাই বাধ্যতামূলক। তো এসেই একদম কোমর বেঁধে কিন্তু কাজে লেগে পড়েছি। প্রথমে ছোট জামাই ষষ্ঠী হবে, কারণ দাদাভাইয়ের আসতে একটু দেরি, তাই যা যা জিনিস লাগে সেগুলোকে কিন্তু আমি এখন গুছিয়ে দিচ্ছি। আর মায়েরও শরীরটা ভালো নয়, দেখে কিন্তু বোঝাই যাচ্ছে। তো এখানে যা যা নিয়ম থাকে সেইগুলো মা করবে, তারপরে চলে যাব কিন্তু সোজা রান্নার দিকে। তো এখানে অল্প করে একটু ভাজাভুজি করেছি, কারণ কেউই খায় না। আর এখানে 3 রকমের মাছটা সেটা আমি করব। 3 রকম মাছের মধ্যে কি আছে বলুন তো? পমপ্লেট আছে, পার্সে আর চিংড়ি। আর ওদিকে মা উনানে মাটনটা করবে। তবে কি বলুন তো, উনানে মাংস রান্নার টেস্টই আলাদা হয়। তো এখানে আমি পমপ্লেট মাছের এখন মশলাটা কষিয়ে নিচ্ছি। তবে আজকে পমপ্লেটের সর্ষে আর এই পোস্ত দিয়ে করব না, কারণ চিংড়িটা পার্সেটা তো হবে। তো আজকে তাই একটু আদা, পেঁয়াজ, টমেটো এই দিয়েই আজকে তোমার পমপ্লেটটা করে নিলাম। আর এত গরম সেই দিনেও পড়েছে দেখুন, যদিও আমাদের মাটির বাড়ি, তাও কিন্তু খুব গরম লাগছে। তো এখানে পার্সে মাছগুলোকেও ভেজে নিচ্ছি। পার্সে মাছের সাইজগুলো কিন্তু খুব সুন্দর ছিল। তো দেখুন, সর্ষে পোস্ত দিয়ে কিন্তু পার্সে মাছ একদম মানে রেডি হয়ে গেছে। আর এদিকে মা মাটনটাও কিন্তু কষাতে শুরু করে দিয়েছে। হালকা উনানের মধ্যে আগুন দিয়ে কষাচ্ছে, যাতে ভালো সিদ্ধ হয়। আর এদিকে আমি করব কাবাবের ম্যারিনেটটা। তো এখানে সলিড যে মাংসগুলো নিয়ে নিয়েছি 500 মতো, আর একটু লেবুর রস, আদা রসুন পেস্ট দিয়ে এটাকে ভালো করে এখন ম্যারিনেট করব। তবে কাবাবটা খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগে। তো এই যে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে এখন আমি কিন্তু ভালো করে ম্যারিনেট করব। আর সাথে দিয়ে দিলাম কালো নুন, মানে বিট নুন যেটা, ওটা দিলে বেশি ভালো লাগে আর কি। তো এটাকে দেখুন এখন ম্যারিনেট করে নিচ্ছি। আর ওদিকে রান্নাঘরে তো আমার মোটামুটি কাজ হয়েই গেছে, শুধু চিংড়ি মাছটা হলেই হয়ে যাবে। আর এটা দিলাম কোনো কালার না, এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা তোমার করে তেলের মধ্যে গুলে দিলে ভালো কালারটা আসে। আর এখানে করব একটা বেসনের ভুনা। তো এটা একটু সর্ষের তেল, একটু ঘি দিলাম, দিয়ে 2 চামচ বেসন দিয়ে হালকা গ্যাসে একটু নেড়ে চেড়ে একটু সুন্দর একটা ফ্লেভার বেরোবে। সেটা যখন বেরিয়ে আসবে তখনই কিন্তু গ্যাসটা বন্ধ করে দিতে হবে। এইটা দিলে কিন্তু টেস্টটা বেশি ভালো হয় কাবাবের মধ্যে। দেখতেই পাচ্ছেন ফেনা ফেনা হয়ে গেছে, আর কিন্তু পুড়েও যায় না। তো এরপরে দিয়ে দিলাম টক দই দিয়ে, আর ওই যে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা, ওটা দিয়ে ভালো করে ম্যারিনেট করব। আর রেগুলার যে মশলাগুলো থাকে না, সেই মশলাগুলোকে কিন্তু দিয়ে দেব। আর দিয়ে দিলাম ওই বেসনের যে ভুনাটা, ওটা। তবে এটা আর কিসের তরকারিতে ব্যবহার করা হয় সেটা কিন্তু আমার জানা নেই। আপনারা যদি জেনে থাকেন তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আর কি সেটা ব্যবহার করা হয়। তবে অনেক দিন স্টোর করে রাখা যায় একবার বানালে, তারপরেরটা ঠিক আমার জানা নেই। আর একটা যেটা করেছিলাম, আমি ভিডিও করতে ভুলে গেছিলাম, একটু উনান থেকে কাঠকয়লা নিয়ে ওর মধ্যে ঘি দিয়ে এটা ঢাকা দিয়ে রেখেছিলাম, যাতে ওই পোড়ার যে গন্ধটা সেটা ভালো আসে। তো ওদিকে মায়ের মাটনটা মোটামুটি রেডি, আর এদিকে আমি কিন্তু কাবাবটা ভাজছি। তবে পোড়া মানে শিকে ঢুকিয়ে পোড়া করলে ভালো হতো, যেহেতু আজকে ষষ্ঠী তাই মা ওটা করলো না। আর এদিকে দাদাভাইও চলে এসছে। দাদাভাইয়ের যে নিয়মগুলো সেইগুলো আগে সেরে নিচ্ছে, যেমন ছোট জামাইকে করেছিল। তারপরে কিন্তু খাবারের থালা আমি রেডি করে দিয়েছি। এখন বাজে 3:30। এই প্রথমবার এত দেরিতে ওদের খাওয়া দাওয়া হচ্ছে, কারণ দাদাভাই আসতে দেরি করেছিল। খাওয়া দাওয়া সেরে এখন বেরিয়ে পড়েছি, তাল কাটা হচ্ছে সেই দেখতে। গ্রামের এই মানে মজাগুলো যে কি বলবো আর। তো এখানে দাদাতে আর বাবাতে এসেছে তাল পাড়তে, তবে কিছুতেই পারতে পারছে না, ঠিকঠাক মতো মানে হচ্ছে না। আর এদিকে মানা ওরা বসে রয়েছে। আর এটা দেখুন পাট শাকের ক্ষেত। কি করে জানবো? এত ছোট ছোট তাল পেকে গেছে।
এইটা কচি সবাই পারতে পারবে। চলুন তাহলে আজকের ভিডিওটাও এখানে শেষ করছি। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন সবাই।